চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অল আউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় দিন শেষে ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। মোট ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। গিল ও পন্তের জুটিতে বড় লিডের দিকে এগোচ্ছে ভারত। দুজনের 50-তে ভারত লিড নিয়েছে ৩৭৮ রানের। ৩৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করা গিল 50 করেছেন। দিনের তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে 50 তুলে নেন। ক্রিজে ৬৫ রানে অপরাজিত গিল। বাংলাদেশ দলের এমন বিপর্যয়ে ব্যাটিংয়ে হাল ধরেছিলেন সাকিব আল হাসান, লিটন দাস। এই দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তবে দুজনই থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারলেন না। তাদের বিদায়ে ফলো অনের শঙ্কায় বাংলাদেশ। ৩৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ২৭৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলো অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ৭৭ রান। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। ক্যাপ্টেন নাজমুল শান্ত ফেরার পরের ওভারেই অভিজ্ঞ এই ব্যাটার আউট হয়েছেন ১৪ বলে ৮ রান করে। বুমরার সুইং ও বাউন্স হওয়া বল মুশফিকের ব্যাটে লেগে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দুই হাতে দারুণ ক্যাচ লুফে নেয় লোকেশ রাহুল। নতুন বলে রীতিমতো আগুন ছড়িয়েছেন জাসপ্রীত বুমরা। ইনিংসের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেয়েছেন এর ডানহাতি পেসার। ওভারের শেষ বলটি গুড লেংথে অফ স্টাম্পের ওপর করেছিলেন বুমরা। আউট সুইংয়ের আশায় ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম, তবে তার ধারণা ভুল প্রমাণিত হল। ইন সুইং করে অফ স্টাম্পে আঘাত হানে বল। ২ রান করে বিদায় নেন সাদমান।